মানে আমার শ্বশুরের বেটা দুইটাই। নাম কি? একটা রাতুল একটা রাকিবুল। মানে কিসে আপনার কয়জন ফেল গেছে জানেন কি আপনারা? জানবো কি হয়, সব কোসে 30 জন না 31 জন মানুষ সবই ফেল গেছে। সবাই ফেল গেছে। তুমি আমার ছেলে একজন 31 জন মধ্যে একজনও পাস। ভাই ওই পাশের রেজাল্টও নাই। বলেছি কি বলেছে মামা আপনার স্কুলে ফেল করার জন্য কত পাস? বলছে মামা তুমি বুঝবে না। আমি বুঝবে না মানে 31 জনের মধ্যে 20 জন ফেল করবি, 11 জন পাস করবি না 25 জন ফেল করবি, 5 জন 6 জন পাস করবি। রাতুল তুই কোন স্কুলে থেকে পরীক্ষা দিছ? মাদগাম হাই স্কুল। কোন শাখা থেকে? কোন শাখা থেকে? কারিগরি বিভাগ থেকে। তোমাদের প্রধান শিক্ষকের নাম কি? তোমাদের হচ্ছে যে সভাপতির নাম কি? দুজন সভাপতি হয় না একজন সভাপতি হয়? যাক তোমরা পরীক্ষা দিয়ে এবার তোমরা এসেছে পরীক্ষা দিছো কতজন কারিগরি শাখা থেকে? 31 জন দিছো। এই 31 জন রেজাল্ট আমরা জানতে পারছি যে কেউ পাস করে নাই। এই কারণটা কি, সত্য না মিথ্যা? পাস করেন এটা তো সত্যি। যে কজনে দেখছে কেউ পাস করে নাই। ফেল করছে গেছি লেখছিও তো আমরা তো ফাঁকা খাতা নিয়ে আসিনি, আমরা লেখছিও। কি কারণ হয়েছে আর সবার আর একই হয়েছে, এমন যে খালি খাতা না। আর তোমরা যখন ওই যে প্র্যাকটিক্যাল খাতা জমা দিছো সে সময় যে 750 টাকা করে নিছিল ওই টাকাটা কোন স্যারের হাতে দিয়েছিলে? তাহলে আমার স্কুলে সায়েন্স স্যারের হাতে। সায়েন্স স্যারের হাতে দিয়েছিলে? কি জন্য দিয়েছিলে? কেন দিয়েছিলে ওই টাকাটা? ওটা সই করার জন্য। সই করার জন্য? মানে কি সই করার জন্য? প্র্যাকটিক্যাল খাতা সই করতে টাকা লাগে। এরা কি সায়েন্স স্যার মানে এরা কি হেড স্যারে তোমরা জিগাও নেই টাকা কেন নেওয়া হচ্ছে? হেড স্যারই সায়েন্স স্যার দায়িত্ব করেছে টাকা তোলা। মানে হেড স্যার বলেছে যে সায়েন্স স্যারের হাতে তোমরা 750 টাকা করে দেবে স্বাক্ষর করার জন্য। কোন ফি বাবদ তো দাও নাই নাকি? কোন ফি বাবদ তো দাও নাই? না না এটা সই। আর স্কুলের বেতন ভাতা নাকি তোমরা কেউ দাও না? এটা স্কুলের আবার কিসের বেতন? সরকারি স্কুলের বেতন কিসের? আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের বড়াইগ্রাম মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও উচ্চ বিদ্যালয়। এখানে আমরা এসেছি প্রধান শিক্ষকের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা প্রধান শিক্ষকের সাথে দেখা করতে পারি নাই। তো দর্শক, আমাদের এখানে অভিযোগ এসেছিল যে 32 জন ছাত্র যে কারিগরিতে পরীক্ষা দিয়েছিল, তো সেই 32 জনের ভিতরে 31 জন পরীক্ষা দিয়েছে। তো দর্শক, এখানে কিন্তু 31 জন পরীক্ষার্থী ফেল করেছে। তো এই বিষয়টি আমরা কিন্তু স্যারদের কাছে জানতে চাইলে তারা আমাদের কিন্তু সঠিক তথ্য দিতে চাচ্ছে না। তারা বলতেছে এই বিষয়টা তারা অবগত শিওর হবে তারপরে বলবে, নানান ধরনের কথা বলছে। এবং যে বিষয়টি উঠে এসেছে যে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু 750 টাকা করে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলে নিয়েছে। তো আমরা যে আপনি 750 টাকা করে নিয়েছেন, আমি সেটা অভিযোগ পেয়েছি স্যার। অভিযোগ পাতে পারেন, কিন্তু আমার সাথে তাদের জিজ্ঞাসা করেন যে একবারের সাথে তাদের প্র্যাকটিক্যালে দেখা হয়েছে কিনা, তাহলে তো হয়ে যায়। না, আপনার সাথে দেখা হওয়ার দরকার নাই, কিন্তু অভিযোগ তো আপনার নামে আসতেছে। আপনার কাছে না হোক অন্যজন আপনার মাধ্যম দিয়ে নিয়েছে যে ছেলেপেলেগুলো ফেল গেল, আপনি মানে একজনও পাশ করলো না। এখানে অবহেলার কারণটা তো আপনি জড়িত রয়েছেন। আলো দেন। সবাই মিলে কে দেখবে?